জেল থেকে মুক্তি পেয়েছেন অনুব্রত মণ্ডল। তিহার জেল থেকে মুক্ত হন অনুব্রত মণ্ডল। প্রায় 18 মাস পর বাড়ি ফিরেছেন অনুব্রত মণ্ডল। আর বীরভূম পৌঁছলেন অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল। বীরভূমের নিচুপট্টি এলাকাতেই কার্যত খুশির মেজাজ। অনুব্রত মণ্ডলের বাড়িতেই পৌঁছে যান মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। অনুব্রতর বাড়িতে সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী তিনিও গিয়ে পৌঁছে যান। যদিও কেষ্টর বাড়িতে ঢুকতে দেওয়া হলো না দুজনকেই। ঘটনা ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা, কারণ দুজনেই গিয়েছিলেন অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করার জন্য, তবে দুজনকেই অনুব্রত মণ্ডলের বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হলো না। মনা বীরবংশী আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। মনা, একদিকে যখন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি গিয়েছিলেন, অন্যদিকে সিউড়ির তৃণমূল বিধায়ক তিনিও গিয়েছিলেন অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করবেন বলে, কিন্তু দুজনকেই অনুব্রত মণ্ডলের বাড়িতে ভেতরে ঢুকতে দেওয়া হলো না, কেন? দেখো অভি, তুমি জানো যে অনুব্রত মণ্ডল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। তিনি বীরভূম জেলায় প্রায় 2 বছর 1 মাস 12 দিন পর তার নিজ ভিটে তার নিজ ভূমিতে ছিলেন। কিন্তু এই যে একটা দীর্ঘ সময়, একটা দীর্ঘ মাইল ফলক যে পেরিয়েছে, সেই সময় অনুব্রত মণ্ডলের যে পরিবার, তার মেয়ে তো প্রথম বাইরে ছিলেন, তারপরে তার পরিবার, তার মামলার ক্ষেত্রে অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, সামগ্রিক দিক থেকে কে কিরকম ভাবে সম্পর্ক রেখেছে, এটা একটা বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূমের রাজনৈতিক মহলে একটু উঠে আসছে। দেখো, তারই একটা বহির প্রকাশ সেটা বলা যেতে পারে। আমরা সকালবেলায় দেখলাম মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তিনি কিন্তু এসেছিলেন, রাজ্যের দুটি দপ্তরের পূর্ণ মন্ত্রী, তিনি বলছিল তৃণমূল বিধায়ক, তিনি এসেছিলেন। তিনি আমরা সরাসরি লাইভে তবে দেখিয়েছিলাম যে তিনি কিন্তু অনুব্রত মণ্ডলের যে বাড়ির সদর দরজা, সেখানে এসে তিনি কৃষ্ণ মণ্ডলের সঙ্গে দেখা করার জন্য তিনি কিন্তু এসেছিলেন। কিন্তু দেখো, এখনকার চন্দ্রনাথ সিনহা বলো, তুমি দেখো বিকাশ রায়চৌধুরী তৃণমূল বিধায়ক সিউড়ি, তার বোলপুর বাড়ি, এছাড়াও বীরভূম জেলা প্রাথমিক সংসদের সভাপতি, শিক্ষক ছেলের নেতা তৃণমূলের, তিনিও এই 3 জনের সাথে কিন্তু অনুব্রত মণ্ডল, যেটা সূত্র মারফত জানতে পারছি, তিনি নাকি এখন তাদের সঙ্গে দেখা করতে অনিচ্ছা প্রকাশ করেন। অর্থাৎ কোথাও একটি জায়গায় দাঁড়িয়ে এদের প্রতি অনুব্রত মণ্ডল বলা যেতে পারে যে অসন্তুষ্টকর, ক্ষুদ্র এবং বীতশ্রদ্ধ, সেটা কিন্তু বলা যেতে পারে। এবং একটা সম্পর্কের চিট ধরেছে দীর্ঘ 2 বছরের এই ফলকে বা মাইল ফলকে বা এই সময়ে, সেটার একটা বহিঃপ্রকাশ চিত্র কিন্তু এই মুহূর্তে বোলপুরে তার বাড়ির সামনে উঠে এলো। এই 3জন জেলার প্রথম সারির নেতা, তাদের মধ্যে 2জন কোর কমিটি সদস্য, 1জন শিক্ষক ছেলের নেতা, সংসদ সভাপতি, অনুব্রতর হাত ধরেই রাজনীতি এসেছেন এই প্রলয় নায়ক, তাকেও কিন্তু দেখা করলেন না এবং তারাই কিন্তু খালি হাতে ফিরতে হলো। সুতরাং তুমি জানো যে একটু আগেই আমরা তারা গিয়েছিলেন, কিন্তু তারা দেখা করতে পারলেন না অনুব্রত মণ্ডলের সঙ্গে, কারণ কোথাও গিয়ে এই 2 বছরের দূরত্ব বেড়েছে। আমরা অবশ্যই নজর রাখবো সেদিকে। আপাতত ধন্যবাদ তোমায়। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।